উচ্চশিক্ষার জন্য প্রতি বছর বিদেশে পাড়ি দেয় বহু ভারতীয় পড়ুয়া। গত বছরে এক্ষেত্রে চীনকে ছাপিয়ে গেছে ভারত। এইসব পড়ুয়াদের বেশিরভাগেরই স্বপ্নের ঠিকানা হলো আমেরিকা। নতুন প্রেসিডেন্ট আসার পর পরিস্থিতিটা ঠিক কেমন হতে চলেছে তা নিয়ে সম্প্রতি এক সেমিনারের আয়োজন করে অ্যাডভেন্ট এডুকেশন গ্লোবাল অ্যাডভাইজার্স প্রাইভেট লিমিটেড। What opportunities await Indian students in America under new leadership অর্থাৎ নতুন নেতৃত্বে আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের জন্য ঠিক কী সুযোগ অপেক্ষা করছে, এই শীর্ষক আলোচনায় অংশ নেন ওয়েবস্টার ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সম্রাট রায়চৌধুরী, লেখক ও কেরিয়ার কোচ অভিষেক দে সরকার এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার চৌধুরী। আজকের ইভেন্টটা অ্যাডভেন্ট এডুকেশন অর্গানাইজড। আমরা গেস্ট হিসেবে এসেছি। আমি ভাইস প্রেসিডেন্ট ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার নাম উজ্জ্বল চৌধুরী। আজকের ইভেন্টটা এই আমেরিকান এডুকেশনের ওপর এবং ভারতীয় ছাত্ররা যারা যাচ্ছে তাদের ওপর, এবং সেটা অ্যাডভেন্ট এডুকেশন দ্বারা অর্গানাইজ, যেখানে ওয়েবস্টার ইউনিভার্সিটি আর ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির দুজন ভাইস প্রেসিডেন্ট স্পিকার হিসেবে এসেছিলেন। বিশেষ করে ট্রাম্প আসার পর ট্রাম্পের জিতার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান স্টুডেন্টসদের হায়ার এডুকেশনের উপর কী ইম্প্যাক্ট হবে সেই নিয়ে আজকের আলোচনা। এখানে আমরা দেখলাম যে বিশেষ করে যেগুলো হাই ডিমান্ড ডোমেন্স আছে, যেমন ধরুন ইমার্জিং টেকনোলজি, যেমন ধরুন হেলথ কেয়ার, এগুলোতে খুব একটা বিরাট ফারাক হবে তা নয়, কিন্তু H1B ভিসা কমতে পারে, চাকরির ভিসা যেটা ওটা কমতে পারে, এটি মনে হচ্ছে এখন অবধি যা বোঝা যাচ্ছে। F1 ভিসাতে খুব কম হবে না, কিন্তু স্কলারশিপের অ্যামাউন্ট কমতে পারে, স্কলারশিপের প্রবাবিলিটি কমতে পারে। যেটা F1 ভিসা ফুল টিউশন ফি দিয়ে যারা ছেলেমেয়েরা যায়, ওটা তো আমেরিকান ইকোনমিতে অ্যাড হচ্ছে, সেই ব্যাপারে কোনো কিছু কমবে বলে মনে হয় না। এগুলো এছাড়া অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। Almost 40%, right? And then the rent, and then your running costs and everything. So you have to balance it out. You have to see how it goes. It is great, of course, if you can earn that, but then you have to. Saira, it also depends on the subject. That's another point. Correct. I mean, it's just there are, for example, emerging tech specialist who has evolved as someone from AI or someone from blockchain would be earning far more than many other professions. So it also depends on the profession, the subject. ওপেন ডোরসের রিপোর্ট বলছে, ভারত থেকে মার্কিন মুলুকগামী পড়ুয়াদের সংখ্যা 35% বেড়েছে। পরিসংখ্যান বলছে 2025 সালের মধ্যে ভারত থেকে আরও 20 লক্ষ পড়ুয়া উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেবে। কিন্তু মার্কিন প্রশাসনিক পরিবর্তন এতে কি আদৌ কোনো প্রভাব ফেলবে? দেখো, ভারতীয় স্টুডেন্টদের সুযোগ সবসময় বাড়ছে, এবং আমরা 2025-এ উই আর এক্সপেক্টিং দ্যাট 2.5 লাখ ইন্ডিয়ান স্টুডেন্ট উইল চুজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাজ দ্যার প্রপোজ ডেস্টিনেশন। এইটাতে ট্রাম্প আসা কি না আসা কোনো এফেক্ট করবে না, বিকজ ইন্ডিয়ান স্টুডেন্টস অলওয়েজ চুজ আমেরিকান এডুকেশন বেস্ট অফ দেয়ার কোয়ালিটি অফ এডুকেশনাল স্ট্যান্ডার্ড। ওটার ওপর ভিত্তি করে ইন্ডিয়ান স্টুডেন্টরা চুজ করে। তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জে যে মানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড চেঞ্জ হবে, আমি এটা বিশ্বাস করি না। তো ইন্ডিয়ান স্টুডেন্টের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমেরিকা চুজ করা ফর দেয়ার অপরচুনিটি অ্যান্ড দ্য কোয়ালিটি অফ এডুকেশন দ্যাট ইউএস ব্রিং ফর দি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এইটার তো কোনো চেঞ্জ হবে না, তো আমি অপটিমিস্ট। Everybody is smiling, right? So lot of possible features. So possibilities. So that's one, and then it is a cap exempt category. So not for profit organizations. Like if I have to hire a professor, there is no government cap on us because we are a not for profit institution. So we do not have any limitation of how many professors we are going to hire on our H1B because we don't have any cap. So there are some advantages of working for universities or for organizations like UN and others. So choosing programs in the arts category, when you are convincing a person to make a choice, because it is overly skewed towards the science side of things, you can say, well, if you are a great psychology major and things, maybe you can work for an institution, a medical institution or others, where it is cap exempt. So that is a pathway towards H1B, much easier way of
it must have an industry-academia connect. That interface is very important. So a humble suggestion for all of you writing your recommendation letters or, you know, writing out creatives for this, please mention these keywords: enhancing the skills, enhancing employability, and also the industry-academia interface. You have a full guideline on the UGC website. So just Google University Grants Commission internship and you will get a step-by-step parameter of what should be there. And at a modified level, you can include it for the school also as a purpose guideline. পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ নিয়েও আলোচনা হয় এদিন। গোটা আলোচনাটি পরিচালনা করেন লেখিকা, শিক্ষাবিদ, সমাজকর্মী সায়রা শাহ হালিম। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।